হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো লাস্ট একটা ভিডিওতে আমি এই চ্যানেলে শেয়ার করেইছিলাম যে বাংলা ভার্সনের ভিডিও মেবি হয়তো লাস্ট ভিডিও হবে। আমি বলেইছিলাম মেবি, ও ভিডিওটাতেও আমি বলেছিলাম, আমি কখনো কনফার্ম বলছি না, বাট যদি তোমাদের রিকোয়েস্ট থাকে ডেফিনেটলি আমি বানাবো। তো তারপরে অনেকে ওই ভিডিওটাতে কমেন্ট করেছো, আমার অনেক বেশ কিছু স্টুডেন্টও বলেছো যে দিদি ইংলিশ ভার্সানে দিচ্ছ দাও, বাট তার সাথে বাংলা ভার্সানটা বন্ধ করো না, কারণ এরকম অনেক স্টুডেন্ট আছে যারা তোমার চ্যানেলের ওপর ভরসা করে আর কি প্রিপারেশান করছে। এমন নয় যে ইংলিশটা তারা বোঝে না, এরকমটা নয়, বাট হ্যাঁ মাতৃভাষাতে হলে একটু সুবিধা হয়। প্লাস অ্যাট দ্য সেম টাইম আমি নিজে যেহেতু কোচিং করাই, ব্যাচ পড়াই, সেগুলো অবভিয়াসলি বাংলা ভার্সানেই করাই। এবার সেই ক্লাসগুলোও আমাকে অবভিয়াসলি শেয়ার করতে হয়। আমি ওখান থেকে প্রচুর ক্লাস শেয়ার করি। অনেক ছেলে মেয়ে আছে যারা কোচিং অ্যাফোর্ড করতে পারে না, ইউটিউবে ফ্রি ক্লাস দেখে তাদের উপকার হয়, তারা প্রত্যেকে কমেন্টে লেখে সেটা। তো যার জন্য আমি আগের একটা ভিডিওতে, এই চ্যানেলেই একটা ভিডিওতে ইংলিশ ভার্সানে সেটা ইনফর্ম করেছি, তাদেরকে জানিয়েছি যে এবার থেকে সপ্তাহে যে 6 দিন ভিডিও আসবে, রবিবারটা বাদে সোম থেকে শনি, যার ভেতর 3টে ইংলিশ ভার্সান আসবে, 3টে বেঙ্গলি ভার্সান আসবে। সো এটাও আমি তোমাদের ইনফর্ম করার জন্যই বলছি যে আপকামিং কী কী ইনিশিয়েটিভ আমি মাথায় ভেবেছি ইংলিশ ভার্সান বেঙ্গলি ভার্সান দুটোর জন্যই। সোম বুধ শুক্র ইংলিশ ভার্সানের ভিডিও আসবে সকালে 9টা 10টা এরকম নাগাদ। তোমরাও চাইলে দেখতে পারো, ওখানে স্টাডি ব্লগস থাকবে, বুক রিভিউ থাকবে, তারপরে হচ্ছে স্ট্র্যাটেজি গাইডেন্স রিলেটেড ভিডিও থাকবে। ওখানে যেরকম নন বেঙ্গলি অ্যাসপিরেন্টরা যেরকম ডিমান্ড করবে আমি সেরকমই দেবো, তোমরা বেঙ্গলি অ্যাসপিরেন্টরা যেরকম ডিমান্ড করবে আমিও সেভাবেই দেবো। আর হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি বেঙ্গলি ভার্সান আসবে। টাইমটা ওই মর্নিং টাইমই রাখবো, সকালে 9টা থেকে 10টার মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে। সো তোমরা তোমাদের কোনো রিকোয়েস্টেড টপিক থাকলে কমেন্টে অবশ্যই জানাবে যে এই টপিকে দিদি জিজ্ঞেস করছি বা জানতে চাই। দেখো আমি একটা কথা আগে থাকতে বলে দিচ্ছি, তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি স্ট্র্যাটেজি ভিডিও দাও। আমি লাস্ট 2-3 বছরের স্ট্র্যাটেজি ভিডিও দিইনি। 2022 সালে বোধহয় আমি লাস্ট টাইম স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছি। 23-24 সালে আমি কোনো স্ট্র্যাটেজি ভিডিও দিইনি না, সেটা 24-এর 25-এর 26-এর অনেকে রিকোয়েস্টও করেছে, স্টিল আমি দেইনি। বহু ইভেন একটা দাদা অনেক বড়, আমার থেকে প্রায় 30-31-এর ওপরে বয়স হবে, সে আমাকে বলেছে আমি ওয়ার্কিং অ্যাসপিরেন্ট, হাতে খুব কম সময় পাই, WBCS 2024 দিতে চাই, এইটুকু সময় আমি কীভাবে ইউটিলাইজ করবো দাও। আমি দেই না, কারণ কি অনেক মানুষ হেড কমেন্ট করে, নিজে পাস করেনি স্ট্র্যাটেজি, তোমার স্ট্র্যাটেজি ওয়ার্ক করলে তুমিই পাস করতে, তোমার স্ট্র্যাটেজি ওয়ার্ক করেনি তাই তুমি পাস করনি, কেন স্ট্র্যাটেজি ভিডিও দিচ্ছ। সো বেসিক্যালি আমার পাস করা না করার স্ট্র্যাটেজি ভিডিওর কিছু বদলে যায় না বা কিছু, যাই হোক সেটা তাদের আপত্তি থাকে অনেক মানুষের, দ্যাটস ওয়াই আমি দিই না। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা বলার অধিকার সবার আছে ব্যক্তিগত স্বাধীনতাতে, যে যার অভিজ্ঞতা অবশ্যই ইউটিউবে শেয়ার করতে পারে, আমি সেটাই করে থাকি। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, বুক লিস্ট শেয়ার করি, বুক রিভিউ করে থাকি, যেটাতে আশা করি কারোর খুব একটা কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আমি স্ট্র্যাটেজি ভিডিও এখন আর দেই না। ইউটিউবে এরকম প্রচুর টপার আছে যারা নিজেদের স্ট্র্যাটেজি ভিডিও শেয়ার করেছে, তোমরা সেখান থেকে দেখে আইডিয়া নিতে পারো। ঠিক আছে, বাট স্টিল তারপরেও যখন কেউ জোর করে, সেটা আমার ব্যাচের স্টুডেন্ট হলে আমি তাদেরকে গাইড করে দিই, কারণ তারা ব্যক্তিগতভাবে আমার সাথে ফোনে কথা বলে, গুগল মিটে কথা বলে, দ্যাটস ওয়াই তাদের গাইড করে দিই। তবু যদি খুব রিকোয়েস্ট করো, আমি কিছু হেল্প করে দিতে পারি যে কীভাবে স্টার্ট করতে পারো, কীভাবে কী করা যায়, সেটা WBCS হোক, UPSC হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, আমি গাইড করতে পারবো। বাট আমি বলবো না ওটাই অন্ধের মতো একদম এক্স্যাক্ট ফলো করো। সেই জন্য আমাকে আমি লাস্ট অনেক দিনের মানে বেশ কিছু ভিডিওতে কমেন্ট পাই, দিদি স্ট্র্যাটেজি ভিডিও দাও 27-এর 26-এর 25-এর, বাট আমি দেই না। ঠিক আছে, তোমরা প্লিজ ইউটিউবে একটু সার্চ করে কোনো টপার্স ভিডিও দেখে নিও, সবচেয়ে বেটার হয়। কারণ আমি দেবো সেটা নিয়ে আবার ওই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হয়, আমার পছন্দ হয় না। আমি খুব মানে শান্তিপূর্ণ মানুষ, এবং আমি ওরকম লাইফটা শান্তিপূর্ণভাবেই রাখতে চাই। খুব একটা নেগেটিভ লোক বা নেগেটিভ কথাবার্তা আমি একেবারেই জায়গা রাখি না সেখানে। আর এমন কিছু করি না যেটা নিয়ে কেউ কোশ্চেন করতে পারে, সেই কোশ্চেনের জায়গাটা আমি রাখাটাও পছন্দ করি না, আমার তরফ থেকেও রাখা পছন্দ করি না। তো সেইটাই আর কি শেয়ার করলাম। এইবার তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে বলবে, আমি একটা Q&A ভিডিওর মতো করে আমি সেখানে সবার যা প্রশ্ন থাকবে সেগুলো অ্যাড্রেস করে দিতে পারি। যেগুলো বড় টপিক থাকবে সেগুলোর উপরে আমি স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে ভিডিও করে দেবো। ঠিক আছে, আর তার সাথে আমি কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি সেপ্টেম্বর মাসে। 1 মাসের 30 দিনের ফ্রি ইনিশিয়েটিভ হবে, ওয়ার্কশপ হবে, যেটা ওই চ্যানেলটাতে পূজা চক্রবর্তী মোটিভেশনাল চ্যানেলেও আমি শেয়ার করেছি, যেখানে মোটিভেশনাল স্পিরিচুয়াল টোটাল জিনিসগুলো নিয়ে, লাইফস্টাইল ইস্যুস যেগুলো ছেলেমেয়েরা ফেস করে, কেরিয়ার কাউন্সিলিং বলো বা আদার্স বলো, লাইফস্টাইল ইস্যুসের কাউন্সিলিং বলো, যেটা আমি বেশ কিছু মাস ধরেই করছি। বাট সেটা আমি 1-1.5 বছর, প্রায় 2 বছর হয়ে গেছে আমি করি, বাট কখনো এভাবে ফ্রি ওয়ার্কশপে করিনি। কখনো আমি পেড করেছি এর আগে অনেক, বাট ফ্রিতে কখনো করাইনি, কারণ এখন দেখতে পাই মানুষের মধ্যে এই সমস্যাগুলোই, মানসিক সমস্যাগুলোই বেশি হয়ে দাঁড়িয়ে গেছে। সো যেটা স্টুডেন্টদেরও প্রচুর প্রেশার থাকে, কেরিয়ার প্রেশার থাকে, একটা টাকা পয়সার চিন্তা থাকে, এগুলো রিলেটেডও কাউন্সিলিং হবে। এগুলো 1 মাসের হবে, 30 ডেজের ওয়ার্কশপ হবে, টোটালি ফ্রি অফ কস্ট হবে। যারা জয়েন করতে চাও ডেফিনেটলি করতে পারো, ওই চ্যানেলে আমি সব ডিটেলস দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো প্রথমত। দ্বিতীয়ত 30 দিনের একটা আমি ফ্রি ব্যাচও করবো ভেবে রেখেছি, 30 ডেজের ফ্রি ব্যাচ হবে। ফ্রি ব্যাচ কেন আমি করতে চাইছি, বিকজ তোমরা 1 মাস পড়ো, এবং সেটা অফলাইনেই হবে, আমার বাড়িতে হবে, যেটা বহু স্টুডেন্টের ডিমান্ড থাকে, দিদি তোমার বাড়িতে কেন পড়াও না, আমরা এখন আর অফলাইন ব্যাচ পাই না।
হবে। আমি একটু সময় দাও আমাকে, আমি 2-3 দিন একটু নিজে স্টাডি করে নিই, একটু ভেবে নিই জিনিসগুলো কীভাবে কি ওয়ার্ক করতে পারে, তারপরে আমি জানাবো। কারণ হচ্ছে আমি নিজেও অনেক দিন ধরে চেষ্টা করছি এডুকেশনটাকে যতটা পসিবল অ্যাফোর্ডেবল এবং ফ্রি করা যায়, যতটা পসিবল আমার পক্ষে যতটুকু সার্ভাইভ করতে লাগে সেইটুকু বাদ দিয়ে যেটুকু না করলেই নয়। তো আমি চেষ্টা করছি কিছু ইনিশিয়েটিভ নেওয়ার, সেগুলো একটু টাইম দাও, সেপ্টেম্বর মাস থেকে আমি স্টার্ট করব। আমি ওই চ্যানেলেও বলেছি। তো যারা যারা জয়েন করতে চাও ওই চ্যানেলটাও একবার দেখে রেখো, পূজা চক্রবর্তী মোটিভেশনটা, তাহলে ওখান থেকে তোমরা ইনফরমেশনসগুলো পেয়ে যাবে। তো যাই হোক, এই মুহূর্তে যা যা মাথায় ছিল আপাতত, তোমাদের কোনো রিকোয়েস্টের টপিক থাকলে সেটা জানাতে পারো কমেন্টে। ইংলিশ ভার্সানে 3টে আসবে, বেঙ্গলি ভার্সানে 3টে আসবে। বলতে পারো কাইন্ড অফ ডিফারেন্ট টপিক্সেরও আসতে পারে, সেম টপিকেরও আসতে পারে। আর অ্যাট দ্য সেম টাইম ফ্রি ইনিশিয়েটিভ হবে, 1 মাসের ফ্রি ওয়ার্কশপ হবে মোটিভেশনাল লাইফস্টাইল কাউন্সিলিংয়ের ওপরে। প্রথমত ওটা ওই চ্যানেলের মাধ্যমে হবে, এবং এই চ্যানেলের মাধ্যমেও 30 দিনের কিছু ফ্রি ক্লাস হবে, টানা 30 দিনে 30টা ফ্রি ক্লাস হবে, যেগুলো তোমাদের জেনারেল কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্প করবে। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও আমি ভেবেছি, অনেকেই বলছিল যে দিদি এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে চাকরির মার্কেটে যে শুধু এক্স্যাক্ট একটা এক্সামের জন্য ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এগুলোর জন্য পড়ে থাকা বা ওটার জন্য সময় দেওয়াটা এখন খুবই রিস্কের একটা ব্যাপার হয়ে গেছে। চাকরিটা যেহেতু অনেক ফ্যামিলিরই ক্রাইটেরিয়া থাকে একটা সরকারি চাকরি হলেই হলো, তো সেগুলোর জন্য জিএস পড়ো। কারণ আমি লাস্ট প্রায় 1-1.5 মাসে প্রচুর মেসেজ পেয়েছি, দিদি জিএসের ব্যাচ আবার কবে স্টার্ট হবে, এবং সেই ব্যাচে সমস্ত চাকরির জিএস পড়ানো হবে, যে জিএসগুলো অ্যাকচুয়ালি আমি আগে 2019 সালের ব্যাচে পড়াতাম, কম্পিটিটিভ এক্সামে জিএসটা আর কি, জিএস ইংলিশ এগুলো। তো সেই রকমের ব্যাচ আমি একটা ভেবেছি, এখন আমি কনফার্ম নই, বাট সেটা তোমাদের স্টুডেন্টদের পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি চাও কমেন্টে আমাকে জানিও। তোমাদের অবভিয়াসলি দেখো, এটা বাস্তবিকভাবে বুঝতে হবে যে 4-5 জন স্টুডেন্ট নিয়ে বা 10 জন স্টুডেন্ট নিয়ে আমি খুব একটা ব্যাচ করি না। যদি একটা বেসিক অ্যামাউন্ট অফ স্টুডেন্ট হয় যে হ্যাঁ আমি একটা ব্যাচ সময় ইনভেস্ট করতে পারবো, সেখানে আমি দিতে পারবো, সেই রকম পরিমাণ স্টুডেন্ট হলে আমি তখনই একটা ব্যাচ করতে পারি। তো সেই হিসেবে তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেই বুঝে যদি সেরকম স্টুডেন্ট হয় ডেফিনেটলি আমি একটা কম্পিটিটিভের জিএসের ব্যাচ আমি স্টার্ট করব। এখন অবধি আমি ইউপিএসসি ডব্লিউবিসিএসেরই জিএসটা করাই, যেটা অনেকটা ডিটেলে হয়। কম্পিটিটিভের স্টুডেন্টরা অত ডিটেলে পড়ে না, তো দ্যাটস ওয়াই তাদের জন্য একটা স্পেসিফিক্যালি শর্ট ভিডিও, মোটামুটি ব্যাচের যেগুলো 6 মাসের যে জিএসের ব্যাচগুলো হয় সেরকম একটা করব। ঠিক আছে, তো তোমরা কমেন্টে জানিও। যেটুকু ইনফরমেশন দেওয়ার ছিল আমি দিয়ে দিলাম। আর ইংলিশ ভার্সান তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল দিদি বাংলা ভার্সানের ভিডিওটা বন্ধ করো না। সো ঠিক আছে, করছি না। আমি অলরেডি ওটা নিজেও ভেবে দেখলাম যে আমি কাউকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, না নন বেঙ্গলিদের না বেঙ্গলিদের। সো 3টে বেঙ্গলি ভার্সান আসবে, 3টে নন বেঙ্গলি ভার্সান আসবে, ব্যাস। তাহলে আর কারোর কোনো খারাপ লাগা দুঃখের কোনো জায়গা থাকবে না। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। রাধে রাধে।